বাংলাদেশি, একজন ভারতীয়, একই কাজ করছে। টেবিল পরিষ্কার করা, প্লেটগুলো নিয়ে কিচেনে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। ভারতীয় বেতন বাংলাদেশের 3 গুণ। সবচেয়ে কম বেতনে চাকরি করে বাংলাদেশ। বাঙালি আছেন না সব জায়গাতে, অনেক ক্ষেত্রে চাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে অনেকে। সবচেয়ে কম বেতনে চাকরি করে বাংলাদেশ। প্রত্যেক দেশের লোকজন যে বেশি বেতনে চাকরি করে, কারণ আমাদের ট্রেনিং এর অভাব, শিক্ষার অভাব, এবং শিক্ষার অভাবের কারণে আমরা শুধু বেস লেভেলের কাজ যেগুলো সেগুলোতে যাই, সেগুলিতে আবার আমাদের এখান থেকে যে ম্যান পাওয়ার এজেন্ট আছে তারা আমাদেরকে এক্সপ্লয়েট করে। আমি এটা তাদের মুখের উপরে বলি যে আপনারা প্রচন্ডভাবে এক্সপ্লয়েট করতেছেন। নেপাল থেকে মালয়েশিয়াতে একজন কর্মী যায় 1,25,000 টাকা, আমাদের এখান থেকে যায় 3,75,000 টাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। একই কাজের জন্য একই বেতন, এটা আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটা ব্যর্থতা। রাষ্ট্র ব্যবস্থার ব্যর্থতা, কারণ এই মানুষগুলির বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে পারিনি, শাস্তির যখন তেমন নেই। আমি এটা কিন্তু বলি, ওই এজেন্টদের সামনেও বলি, আমার সরকারের সামনেও বলি, একজন বাংলাদেশি, একজন ভারতীয়, একই কাজ করছে। টেবিল পরিষ্কার করা, প্লেটগুলো নিয়ে কিচেনে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। ভারতীয় বেতন বাংলাদেশের 3 গুণ, সরাসরি 3 গুণ। 100 টাকা হলে 300 টাকা। সে নিজে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে, সরাসরি ইন্টারভিউ ইংরেজিতে। বাঙালি যে ছেলেটা গেছে সেই তাকে বললো তুমি ইন্টারভিউ দিয়ে আসো না কেন, সে তখন বললো স্যার ইংরেজিতে জানি না। ভাষা শিক্ষার কোনো বিকল্প নেই।